নমস্কার, রেকি জগৎ নিয়ে আমি মনিকা আপনাদের জন্য উপস্থিত। এই সময় আপনাদের কাছে পৌঁছে যায় রেকির জগৎ, যেই জগতের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের জানার আছে। আর আমাদের এই জানার জায়গাটি যিনি সুন্দরভাবে, শিক্ষিতভাবে এবং অবশ্যই তার অভিজ্ঞতার মাধ্যমে তিনি প্রতিনিয়ত প্রতিদিন বুঝিয়ে চলেছেন। আমরা আজকে কিন্তু অনেক সাবলীল রেকি নিয়ে, এঞ্জেল নিয়ে, ক্রিস্টাল নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আর তাতে সুবিধে হয়েছে যে এই অসাধারণ পদ্ধতিগুলো আমাদের জীবনে শারীরিক, মানসিক এবং তার সাথে ব্যবহারিক জীবনে কতটা সুন্দর করে কাজে লাগাতে পারি সেটা কিন্তু বুঝতে পেরেছি। ওই যে বললাম, আমরাও সাবলীল হয়ে গেছি। তিনি এত সুন্দর করে আমাদের বোঝাতে পেরেছেন। ডে ওয়ান থেকেই কিন্তু তার ভাবনা চিন্তা যে রেকি সম্পর্কে মানুষকে সঠিকভাবে বিষয়টিকে জানাতে হবে, উপস্থাপন করতে হবে। সেই কারণেই রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী আজকেও এবং আজকের সময়ে দাঁড়িয়ে এত রেকি মাস্টার যেখানে রয়েছেন তার মধ্যে থেকেও তিনি কিন্তু অন্যতম। আজকেও সুপ্রিয়াদি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। অনেক আলোচনা করব কারণ আপনাদের প্রচুর প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন আমি কিন্তু লিস্ট করে এনেছি আজকে। অবশ্যই আলোচনা হবে, কিন্তু স্বাগত জানিয়ে নেব সবার আগে আপনাদের জন্য সুপ্রিয়াদিকে। সুপ্রিয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। একটা প্রথম প্রশ্ন যেটা যে আমি আজকে ভাবি প্রশ্নটা করার আগে বলি, হ্যাঁ বলেন, আজকে বিশাল ব্যাপার চলবে। হ্যাঁ সেটাই, প্রশ্নের আজকে বান চলবে আর কি বলা যায়। প্রচুর প্রশ্ন, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমার নয়, আপনারা যে প্রশ্নগুলো বেসিক্যালি ভাবেন করে থাকেন সুপ্রিয়াদির কাছে, সেগুলো আমরা একটু আজকে শর্টলিস্ট করেছি এবং বুঝিয়ে দিচ্ছি। যেটা আমাদের এই আলোচনাটা কিন্তু ইউনিভার্স এনার্জিকে নিয়ে করা হচ্ছে। ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি যেটাকে আমরা বলি, আর বাংলা বলা হয় মহাজাগতিক প্রাণ শক্তি। এই শক্তি আমাদের সকলের মধ্যে আছে এবং যতদিন বেঁচে থাকবো থাকবে, সেই জন্য এটাকে প্রাণ শক্তি বলা হয়। যে জিনিসে প্রাণ আছে সেই জিনিসে তার মধ্যে এই প্রাণ শক্তি আছে। কিন্তু যারা রেকি জানেন না তাদের মধ্যে একটাই ধারণা থাকবে যে এই শক্তি নিয়ে খালি আমরা বেঁচেই থাকতে পারি, কিন্তু এই যে এনার্জিটাকে নিয়ে আমরা কত কী করতে পারি সেটা কিন্তু যারা রেকি শেখে নিয়ে বা এরকম ধরনের ক্লাসগুলো করেনি তাদের কাছে ধারণার বাইরে। ওরা মানে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার মতন কাজ আমরা করতে পারি রেকি এনার্জি দিয়ে। এঞ্জেলও ঠিক তাই। কিন্তু এগুলোকে শিখতে, এগুলো জানার জন্যই আমাদের রেকির ক্লাস হয়, এঞ্জেলের ক্লাস হয়। এগুলো অ্যাটেন্ড না করতে পারলে আপনারা এগুলো সম্বন্ধে আইডিয়াই আনতে পারবেন না যে রেকি শক্তি দিয়ে আমরা আরও কত কী করে থাকতে পারি। বেঁচে থাকাটা একটা আলাদা ব্যাপার, তাছাড়াও আমরা অনেক কিছু করতে পারি। এই যে আমাদের রেকি কথা বলছি, এঞ্জেলের কথা বলছি, এগুলোর একটা ক্লাস করতে হয়। ক্লাসের জন্য কি করা হয়, ওই ক্লাসের মধ্যে আমরা অ্যাটিউন করি। অ্যাটিউন মানে কি, এই শক্তিকে বেশি মাত্রায় শরীরের মধ্যে নেবার ক্ষমতা পাই দিই। তা না হলে আপনাদেরকে অনেক সাধনা করতে হবে এনার্জিটাকে নেবার জন্য। যেমন ঋষিমুনিরা করতেন, বনে জঙ্গলে গিয়ে, পাহাড় পর্বতে গিয়ে নিরামিষ খেয়ে এসব করে যে সাধনাগুলো করতেন, সেগুলোকে আমাদের এখন করতে হয় না। আমরা শর্টকাটে এই প্রভাবকে শরীরে আনার একটা ক্ষমতা পাইয়ে দিই। এবারে যেগুলো বলবো প্র্যাকটিস করতে, সেগুলোকে করতে। প্র্যাকটিস কিন্তু মাস্ট। বাড়িতে বসেই যে প্র্যাকটিসগুলো করতে হবে, সাধনা করতে হবে, সেগুলোকে করতে হবে বডিটাকে চার্জ করার জন্য। এঞ্জেলও তাই। এঞ্জেলও কী করতে হয়, দুটোর অ্যাটুনমেন্ট আছে। রেকির অ্যাটুনমেন্ট হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তির সঙ্গে আমরা অ্যাটুন করে দিই, যাতে এই শক্তিটা আমরা বেশি মাত্রায় শরীরের মধ্যে নিতে পারি। এঞ্জেলের সঙ্গে কি, এঞ্জেলের মধ্যে অ্যাটুনমেন্টে কি, এঞ্জেলের সঙ্গে যোগাযোগ করার একটা স্থাপন আমরা করে দিই। এঞ্জেলের সঙ্গে যোগাযোগ স্থাপনটা করা হলে যাতে এঞ্জেলকে ডাকলে আমরা এঞ্জেলের একটা ওরা আমরা পাশে পাবো যে হ্যাঁ ওনারা আমার পাশে আছেন। এঞ্জেল হচ্ছেন দেবদূত, ভগবানের দূত। এনাদেরকে আমাদের ডাকতে হবে। এখন ভাবা হয় যে আমরা ডাকবো, তার জন্য আমরা শিখবো কেন, কীভাবে শিখবেন, কোন এঞ্জেলকে কীভাবে ডাকতে হয়, কী পরিবেশে, কোন পরিস্থিতির মধ্যে কখন আমরা কোন এঞ্জেলকে ডাকবো সেটাকেও জানতে হবে, কারণ না জানলে তো করতে পারবেন না। সেই জন্য আপনাকে এঞ্জেলের ক্লাস করতে হবে। এইভাবে আমরা ক্লাসগুলোকে করি। এখানে একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা রেকি শেখাই, এটা হচ্ছে 2 দিনের ক্লাস, এঞ্জেল হচ্ছে 1 দিনের ক্লাস। বেশ, এটা জানাই একদম, এটা আমি এই প্যাটার্নেই কখনো কখনো সেকেন্ড ডিগ্রির ক্লাসটা 2 দিনে করি। তবে ওতে হয় কি, সেকেন্ড ডিগ্রি তো অ্যাটুনমেন্ট থাকে, সেকেন্ড ডিগ্রি অ্যাটুনমেন্টটা 1 দিনে হয় এবং বোঝানো হয় 2 দিন ধরে। যারা 1 দিনে বুঝে নিতে পারেন তারা 1 দিনেও ক্লাসটা করে বাড়ি চলে যান। এটাও আমি অনেকে করেছে, কয়েক গ্রুপ আছে, তারা বলে আমরা 1 দিনের মধ্যে শেষ করতে চাই, সেটা আমি করে দিই। একসঙ্গে এঞ্জেল, ক্রিস্টাল বা
রেকি ক্লাস আমি করি না, প্রতিটিতে এত বেশি বোঝানোর ব্যাপার থাকে যে ভালো মতো সময় নিয়ে না করতে গেলে কিন্তু ঠিকমতো আমরাও বোঝাতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। আপনারা না বুঝতে পারলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। কিভাবে চার্জ করতে হয় সেটাকে বুঝতে হবে, কিভাবে বডি চার্জ করে রাখতে গেলে আপনার যখন তখন রেখে ইচ্ছা হলে আপনি লোককে দিতে পারছেন, এরকম ব্যাপারগুলোকে আমরা জানাতে পারি। পরে আমি আরও আসছি। আমরা যখন রেকি শেখাই বা এঞ্জেল শেখাই তার আগে এবং পরে যে ধরনের প্রশ্নগুলো আমার কাছে আসে, সেই প্রশ্নগুলো কিছু আমি আজকে জোগাড় করে মনিকাকে দিয়েছি। একদম। কেননা এই প্রশ্ন মনিকা আমাকে করলে আমি যখন জবাবগুলো দেবো সেটা দেখবেন আপনাদের মধ্যেও সেই প্রশ্নগুলো থাকে। সুতরাং অনেকে আছেন আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন না, হয়তো ফোন করেন না, খালি আমার অনুষ্ঠানই শোনেন। কিন্তু আজকে আমার প্রশ্নের মানে জবাবগুলো যখন পাবেন আপনাদের প্রশ্নের জবাবও পাওয়া যাবে। হ্যাঁ, এই কারণে আমি প্রথম প্রশ্নটাই করেছিলাম, আর আবারও বলে দিচ্ছি প্রশ্নটা আপনাদের জন্য। কারণ কি অনেকে অনেক সময়, যেটা সুপ্রিয়াদি বলেন, ফোন করে কিন্তু এই প্রশ্নগুলো করেন এবং রিপিটেডলি একই প্রশ্নের উত্তর বারবার দিয়ে যেতে হয়। সেই জায়গাটা একটু যদি ক্ল্যারিফাই করে দেওয়া যায় আরো ভালো করে, তাহলে এই প্রশ্নগুলো আর ব্যক্তিগতভাবে কিন্তু সুপ্রিয়াদিকে ফোনে আপনারা জিজ্ঞাসা করবেন না, এটা কিন্তু অনুষ্ঠানেই আপনারা সুন্দর করে জেনে যেতে পারবেন। যেমন অনেকের মনে এই প্রশ্ন যে রেকি কি সত্যি কাজ করে, একটা কোশ্চেন মার্ক রয়েছে, এটা বরাবরই দেখেছি আমি। রেকি স্বাভাবিক, খুব প্রশ্নটা খুবই স্বাভাবিক। আমরা এত কথা বলি, এত অভিজ্ঞতা বলি, তাতে সত্যিই মনে হয় কি আমরা গল্প করে বলছি নাকি সত্যি সত্যি কাজটা হয়। সত্যি রেকি কাজ করে। রেকি এমন একটা শক্তি, যেখানে আমি আগেই বললাম খালি বেঁচে থাকার জন্য মহাজাগতিক শক্তিকে আমরা যে আমাদের শরীরে আজকে বেঁচে থাকার জন্য অনেক অনেক কাজ হয়। যেমন শারীরিক দিকটা তো আছেই, তার সঙ্গে পারিপার্শ্বিক অনেক ব্যাপারে আমরা রেকি দিয়ে সেই জায়গাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা কিন্তু কোনো বশীকরণের ব্যাপার না, বা আমরা কারো ক্ষতিও করতে পারবো না। রেকি এবং এঞ্জেল দিয়ে খালি আমরা লোকেদের ভালো করতে পারি, এটা কিন্তু মনে রাখবেন। অনেকে ভাবে, যাদের বাড়িতে বিশ্বাস নেই, অনেকে বাড়ির লোকেদেরকে রেকি শেখাতে যেতে বারণ করেন, এঞ্জেল শিখতে যেতে বারণ করেন, কেন ওনাদের ধারণা হয়ে যায় যে ওগুলো যারা ক্ষতি করার জন্য শেখে। বাড়ির লোক বাড়ির ক্ষতি করার জন্য কখনো কোনো কিছু শিখতে চায় না, তারা বাড়ির ভালোর জন্যই চায়। ক্ষতি করার জন্য হয়তো অন্য কোনো প্রোগ্রাম কিছু হতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু রেকি এঞ্জেলের ব্যাপারে খালি ভালোই হয় এবং সত্যি সত্যি কাজ হয়। যতক্ষণ না এটাকে আপনারা হয় কারোর কাছ থেকে উপলব্ধি করতে পারবেন তবেই বিশ্বাস হবে, কিংবা নিজে শিখলে তবে বিশ্বাস হবে। উপলব্ধি করা মানে হয়তো আপনি কোনো একটা কষ্টে পড়েছেন, কাউকে যে জানে রেকি বা এঞ্জেল তাকে আপনারা বললেন আমার এই বিপদ থেকে আমাকে তোমরা বের করে আনো, তো দেখো দেখবেন তখন আপনাদেরকে যে রেকি করে এঞ্জেল করে, আপনি যখন ওটা থেকে একটা রেজাল্ট পাবেন তখনই আপনার বিশ্বাস হবে। একদম। আর সেরকম যদি কাউকে না পাই, নিজেকে শিখে নিয়ে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা প্রশ্ন যেটা খুব রিলেটেড, কিন্তু আমার মনে হয় খানিকটা অপ্রাসঙ্গিকও লাগে, যে অনেকগুলো রোগ আছে, তখন প্রশ্ন করেন অনেকেই যে আমার এই রোগটা আছে, আমি কি অন্য কোনো রেকি শিখবো, বা আমার কি অনেক বেশি রেকি শিখতে হবে এর জন্য? এরকম প্রশ্ন যে আমার স্পন্ডিলাইটিস হয়েছে, কি গলব্লাডার স্টোন হয়েছে, কি হয়েছে, আমি কোন ধরনের রেকিটা শিখবো? কোনো ধরন নেই, একটাই রেকি। এই প্রসেসের জন্য এই রেকি শিখবেন, কি এই অসুখের জন্য এই রেকি শিখবেন, এরকম কোনো ব্যাপার না। একটা রেকি এই প্রভাব শরীরের মধ্যে আসবে, এসে টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হবে যে এইটার জন্য কিভাবে রেকিটাকে ইউজ করবে। ভাবো কারো সুগারের প্রবলেম, কারো থাইরয়েডের প্রবলেম, কারো প্রেশারের প্রবলেম, কারো গলব্লাডার স্টোনের প্রবলেম, তখন আমরা পয়েন্টগুলোকে বলে দেবো, এই পয়েন্টে রেকি চার্জ করো, তাহলে তোমার কাজ হবে। হ্যাঁ, নিজেরও জন্য কাজ হবে, অন্যের জন্য কাজ হবে। এঞ্জেলের ব্যাপার তাই, এই এঞ্জেলকে এই জন্য ডাকো, তাহলে তোমার এই কাজটা হবে। অনেক ক্লাসে দেখেছি আমি, খালি একজন এঞ্জেলকে নিয়ে বলা হয় একেই ডাকো সব কাজ হবে, তা কিন্তু হয় না। ডাক্তার আছেন, বাচ্চাদের জন্য আছেন, জন্তু জানোয়ারের জন্য আছেন, সেরকম নানা রকম সত্যি সত্যি আমিও করে দেখেছি। কারণ আমি একটা বিরাট বড় কেস চলছিল, সেটাকে আমি হ্যান্ডেল করেছিলাম। 10 বছর ধরে যে কেসটা চলছিল, একদিন আমি ভালো করে বসে খুব মন দিয়ে এঞ্জেল কল করলাম, মানে ঠিক জায়গায় কীভাবে কোন পরিস্থিতিতে কোন এঞ্জেলকে আসতে হবে, এটা নিয়ে প্রায় মিনিট 20-25 আমি একটা মেডিটেশনে বসেছিলাম। সেই দিন কিন্তু একটা সাংঘাতিক রেজাল্ট বেরোলো, যেই রেজাল্টের জন্য কিন্তু কেসটাতে 10 বছর পরে জিত হয়েছিল। সুতরাং একজনকে ডাকলেই কিন্তু হয় না। ঠিক সেই জন্য আমরা বলি না, শেখায়, ক্লাসের মধ্যে শেখায়, বই আছে, সেই বইয়ের লাইন বাই লাইন পড়ে পড়ে আমরা শেখাই। এই নয় যে বইটা আমি দিয়ে দিলাম বাড়িতে পড়ো, আমরা এক একটা লাইন পড়ে বোঝাই। সে রেকি হোক, এঞ্জেল হোক, ক্রিস্টাল হোক, প্রতিটি জিনিসে আমরা লাইন বাই লাইন বই পড়ে বোঝাই। বোঝানোর পরে হতেই পারে একদিনের মধ্যে কারোর মাথাতে এলো না,
এই প্রশ্ন অনেকের থাকে, একদিনে কি শিখতে পারবো, আমার বয়স হয়েছে আমি কি শিখতে পারবো, এগুলো একদম কোনো ব্যাপারই না। শেখানোর দায়িত্বটা আমার, নেওয়ার দায়িত্বটা আপনার। একদম। আমি আপনাকে শিখিয়ে দেবো। এবার আপনি আমার কথাটা যদি মন দিয়ে শুনবেন, নিশ্চয়ই শিখতে পারবেন। আপনি যদি আমার সাথে মন না দিয়ে, অনেকে দেখেছি ক্লাসে এসে গল্প করা শুরু করে, যেটা আমি কিছুই একদম হবে না। পছন্দ করি না, একদম পছন্দ করি না। তারপরে যখন আমাকে প্রশ্ন করে তখন বলে আমি লিখিনি, ভুলে গেছি, তখন কিন্তু আমি বিরক্ত প্রকাশ করি না কখনো ফোনে। আমার প্রচন্ড ধৈর্য আছে, কিন্তু সেই ধৈর্যচ্যুতিও হয়ে যেতে পারে কখনো। একদমই, খুব স্বাভাবিক এটা। যেটা আমরা বোঝাবো, আমরা মানে যতটা যা আমি বলছি আপনাদেরকে, আমি কিন্তু সেইভাবেই ক্লাস করাই, বরঞ্চ তার থেকে বেশি করাই। আমার ক্লাসে যখন অনেক স্টুডেন্টরা এসে বলেন যে আমরা ভেবেছিলাম আপনি এই করেন, কিন্তু এসে দেখলাম আরও অনেক কিছু পেলাম, এটা আমি কোনো গর্ব করে বলছি না, এটা তো আমার কাছে একটা ভগবানের দান আমার কাছে, যে আমি হয়তো উজাড় করে দেওয়ার মতন আমি একজন মানুষ তৈরি হয়েছি। খালি আমি না, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে ক্লাস করায়। এত আমরা পড়তে থাকি, এত পড়াশোনা করি, যে যখন পুরোনো স্টুডেন্টরা আমার কাছে যখন ক্লাসগুলো আবার রিভিশনের জন্য আসে, তখন বলে আজকে যেন আরো নতুন কিছু পেলাম। স্বাভাবিক, এটাই, যারা মন দিয়ে শোনে তাদের কাছে সবসময় এটা মনে হবে। আমরা মাস্টার হিসেবে আমি ক্লাস করাচ্ছি, আমরা পড়াশোনা করছি, আমি অ্যাসিস্ট্যান্টের হাতে ধরিয়ে দিচ্ছি না। অ্যাসিস্ট্যান্টরা কিন্তু বাধা ধরা গতের মধ্যেই থাকবে, একদম। বডি টাচ করো, এই করো, সেই করো, তাই করো, কিন্তু মাস্টার যখন সামনে থাকবে আর প্রশ্ন করতে, আমরা প্রশ্নের জবাব দিতে আমরা তৈরি আছি। তাই জন্য আরো যদি কিছু প্রশ্ন আছে মনিকা করো। অবশ্যই, আমার কাছে প্রশ্ন তো প্রচুর রয়েছে। আবার অনেকের এই প্রশ্ন থাকে যে অসুখ তো সেরে গেল, হ্যাঁ, তারপরে কি আমি ওষুধ খাবো, মানে ওষুধ কি আমাকে কন্টিনিউ করতে হবে? এটা যে প্রশ্নটা থাকে, এখানে আমি একটা কথা বলছি, অসুখ যেটা আছে সারবে। যে একটা ভয়ঙ্কর অসুখ হয়তো অনেক সময় নাও সারতে পারে, আমি বলে দিচ্ছি না যে একদম মৃত্যু শয্যায় কেউ চলে আছে ক্যান্সারের পেশেন্ট, সেটাকে সারিয়ে দিলাম, এরকমও বলবো না। কিন্তু এরকমও আমি দেখেছি যখন ডাক্তারও হার মেনে যাচ্ছে, রেকিতে কাজ হয়ে যাচ্ছে, এবং সেখানে ডাক্তার বলবেন ওষুধ কমাতে। ডাক্তার যদি বলেন আপনার ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি ওষুধ খাবেন না, কিন্তু ডাক্তার যদি বলেন এটা কন্টিনিউ করে যান, আপনাকে করে যেতে হবে। সাপোজ আমি বলছি আপনার কারো থাইরয়েড হয়েছে, থাইরয়েডের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ একবার শুরু করতে গেলে কিন্তু এটাকে চালিয়ে যেতে হয়। থাইরয়েডের আপনার মনে করুন রেকি করতে করতে, কি এঞ্জেল করতে করতে আপনার থাইরয়েড ভালো হয়ে গেল, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন যে আপনার থাইরয়েডের লেভেল ঠিক আছে, আপনি কিন্তু এই 25 গ্রামটা আপনি খান, কি আপনার এখন না খেলেও চলবে না, না খেলে হয়তো বলেন, হয়তো যে সেটা ডাক্তার যেটা বললেন। এবার উনি ভাবলেন যে আচ্ছা রেকি করতে করতে আমার যখন থাইরয়েডটা ঠিক হয়েছে, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খেয়ে কন্ট্রোল করছি, কিংবা আমি রেকি করে কন্ট্রোল করছি। ওষুধ আমি টুক করে সকালে একটা খেয়ে নিলাম, হয়ে গেল। রেকিকে আমি রোজ যদি আমি প্র্যাকটিস করি, রোজ যদি ওই পয়েন্টটাতে আমি রেকি দিতে থাকি, কেননা আমার হাত দিয়ে সে ওষুধটাই ঢুকছে সেখানে, হ্যাঁ, আমি এমনি ওষুধ খাচ্ছি না, আমি হাত দিয়ে মহাজাগতিক শক্তি ক্ষমতা ঢুকিয়ে আমি থাইরয়েডের পয়েন্টটাকে আমি ঠিক করছি। তাহলে আমাকে রোজ করে যেতে হবে। আমি না আজকে ভালো লাগছে না, এই বিয়ে বাড়ি আছে, কদিন যাক বাদ যাক, তখন কিন্তু জিনিসটা ভেতরে আবার বাড়তে থাকবে। তার সঙ্গে হবে কি, আমাকে রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে, ঠিক ঠিক সত্যি আছে তো, আমার কাজটা করছে তো, সুগারটার প্রবলেমটা আমার ঠিক নর্মাল আছে তো। এক মাস পরে বা কিছুদিন পরে পরে একটু চেক করে নিলেই হয়ে যায় সেটা। যেটা ওষুধ খেতে গেলে আমাকে 5-6 মাস পরে চেক করলে চলবে, 1 বছর পরেও চলবে, কিন্তু এই ক্ষেত্রে মাসে মাসে চেক করে দেখে যেতে হবে, তখন আপনার ওষুধ খাওয়া চলবে না, কনফিডেন্সটাও চলে আসবে। হ্যাঁ, ওষুধটা আপনি আপনার উপর নির্ভর করছে, আপনি কিভাবে রেকিটা করবেন। রেকিটা চালিয়ে যেতে পারেন এবং চেক আপের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি ওষুধটাকে বন্ধ করতে পারেন। আরো একটা মজার প্রশ্ন, এটা আমার কাছে একটু মজারই লেগেছে প্রশ্নটা, সেটা বলি, যারা প্রশ্নটা করেন তাদের জন্য উত্তরটা কিন্তু খুব মন দিয়ে শুনে নেবেন। যে আমার অনেক প্রবলেম আছে, অনেক ধরনের হয়তো রোগ আছে বা অনেক ধরনের মানসিক সমস্যা রয়েছে, দিদির কাছে এটা প্রশ্ন বা ম্যামের কাছে, ম্যাডামের কাছে এটা প্রশ্ন, আমাকে একটু বেশি করে পাওয়ার দেবেন, মানে অনেকটা বেশি করে চাই। এটা আমার কাছে খুব মজার প্রশ্ন লেগেছে যে এই ধরনের ডিমান্ডও আপনাদের হয়, কিন্তু এটা কি সত্যি ডিমান্ডটা পূরণ করা যায়? মানে একজন ভাবে 2-3 জন এরকম করে যে আমি আপনার ছোট বোনের মতন, কি আপনি আমার মার মতন, একটু বেশি পারেন, আমাকে একটু আলাদা করে একটু বেশি দিয়ে দেবেন না। বেশি কিছু হবে না, অ্যাটেনমেন্টের পদ্ধতি তো আলাদা। আমি কি করে বলবো মহাজাগতিক শক্তিকে এর মধ্যে একটু বেশি করে উনি আমার কথা শুনবেনই বা কেন, তা নয়। অ্যাটেনমেন্ট একই ধরনের, কোনো রকম বেশি কমের ব্যাপার না। এর কার শরীর কিরকম নিচ্ছে সেটা তার উপর, সেটা আমি জানি না। এখন এই যে যখন ক্লাস করানো হয়, একজনের একটা আলাদা অভিজ্ঞতা হলো, সবার অভিজ্ঞতা হলো না। কেউ বললো আমি একটা এরকম ফিল করলাম, তার মানে যে ও বেশি আমার কাছ থেকে, ওকে আমি বেশি দিলাম বলে ফিল করলো তা কিন্তু নয়, ও ফিল করলো, সেটা তার উপরে নির্ভর করছে। এখানে বেশি আমি কখনো দিতে পারবো না, আলাদা করে যা দেবো সবাইকে সমান দেবো, এবং
এক একজনের শরীরের উপর নির্ভর করবে, তার শরীরে কতটা প্রভাব ঢুকলো, এবং প্র্যাকটিসের উপর নির্ভর করবে কে কতটা প্র্যাকটিস করে এই পাওয়ারটাকে বাড়াচ্ছে। আমরা বলি না যে এই বডি চার্জ করা, অমুক করা, সেটা হচ্ছে ফোনের ব্যাটারি চার্জ করার মতো। বারবার বলছি, এটা পুরনো কথা আমার কেন, হয়তো অনেকেই বলেন ফুল ফোনে চার্জ থাকলো আমি খুশি থাকলাম, কারণ আমার হাতে পুরো পাওয়ারটা আছে, একদম এক্ষুনি আমার ডাউন হয়ে যাবে না। কিন্তু ফোনে যখন ব্যাটারি ডাউন হতে থাকে, ইন্ডিকেশন আসতে থাকে, দাগ কেটে কেটে বুঝতে দেখেছেন যে কতটা কমছে। এখন মাত্র এক দাগ আছে, তার মানে আমি তাড়াতাড়ি আমার করা উচিত ফোনটাকে চার্জ করে দিলাম, যাতে আমি ফোনটা আবার নিশ্চিন্তে আমার হাতে থাকলো। ঠিক তেমনি আমি যদি ফুল বডি চার্জ করতে থাকি, আমার ফুল এনার্জি থাকবে। আমার যখন আমার কারো দরকার পড়বে, ঝটঝট করে তাকে রেখে পাঠাবো। যদি বডি চার্জ না করি, আমার শরীরই আমাকে বলে দেবে যে তোমার ব্যাটারি ডাউন হতে শুরু করেছে, কেননা শরীরের মধ্যে ঝিমুনি চলে আসবে, সেই এনার্জি থাকবে না। ঠিক ব্যাটারিতে যেরকম দাগ কেটে কেটে বুঝিয়ে দেয়, শরীর আমাদের ভেতর থেকে বুঝিয়ে দেবে যে তোমার বডি চার্জ হচ্ছে না, ঠিক করে করতে গেলে তুমি আবার সব কিছুই পেয়ে যাবে। এটাই হচ্ছে, ভালো করে চার্জ করতেই হবে নিজেকে। না আলাদা করে পাওয়ার আমি কাউকে বেশি দিতে পারি না, আমার পক্ষে সম্ভব নয় সেটা। পাওয়ারটা পাওয়ার পরে নিজেই সাধনা করে নিজের পাওয়ার বাড়াবে। একই মানে 7টা সুর দিয়ে সারেগামা পাধানিসা তো রয়েছে, এটা একজন গুরু প্রথম শেখান, সঙ্গীত শিল্পী মানে সঙ্গীত গুরু, সেটা দিয়ে কেউ সাংঘাতিক কিছু গান গাইছে, তবে আর কেউ কিন্তু ওই সারেগামাটার একটা বিস্তার তৈরি করতেও তার দিনকাল কেটে যাচ্ছে। তো একদম এটাই কিন্তু একই জিনিস, ওই 7টা স্বরই দেওয়া হচ্ছে একজন স্টুডেন্টকে, আরেকজনকে সেটাই দেওয়া হচ্ছে, কেউ তাতে অসাধারণ কিছু তৈরি করছে, কেউ করতে পারছে না। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে আমি অনেকদিন আগে রেখে শিখেছিলাম, 5 বছর 6 বছর 10 বছর আগে, আমার কাছে আর কোনো মনে হচ্ছে পাওয়ার নেই, আমাকে আবার নতুন করে রেখে শিখতে হবে। তো এটাও একটা প্রশ্ন। এটা অনেকেই বলে, আমার স্টুডেন্টরাও আমাকে বলে যে আমি তো অনেকদিন প্র্যাকটিস করিনি ম্যাডাম, আমি কি না। যদি কোনো প্রথমেই রেকি শেখার পরে যদি দেখা যায় যে আমার কাজ হচ্ছে, তার মানে রেকি প্রভাব শরীরে ভালোভাবে ঢুকেছিল। এবং যদি 10 বছরও আপনি রেকি না শিখে, রেকি প্র্যাকটিস না করে থাকেন, আবার যদি বইটা অনুযায়ী যে পয়েন্টগুলো দেখা যায় সেগুলোতে যদি আপনি আবার আগের মতন 3 মিনিট করে যদি বডি চার্জ করেন টানা 21 দিন 22 দিন ধরে, দেখবেন আপনার বডি আবার জিনিসটা আবার ফিরে আসবে। তারপরে তখন যদি দেখা যায় যে ফিরে আসছে না, তখন ভাবতে পারেন ফিরে তো আসবেই, জানা কথা, হয়তো টেকনিকগুলো ভুলে যেতে পারে, সেই জন্য ক্লাস করতে হবে। পাওয়ার জন্য আমার মনে হয় না যে যদি কোনো মাস্টারের কাছে পাওয়ার পরে বহুদিন পরে যদি সে চার্জ করতে যায়, মানে ভুলে গিয়ে থাকে, তার আবার চার্জ করলে আবার জামকা তেমনি ফিরে চলে আসবে। কেননা রেকিতে ফোনের ব্যাটারিতে এক্সপায়ারি ডেট হতে পারে, রেকি অ্যাটেনমেন্টে কোনো এক্সপায়ারি ডেট বলে কিছু নেই। যদি ভালো মাস্টারের কাছে প্রপার মাস্টারের কাছে প্রপার গাইডেন্স পাওয়া যায়, সেটা কখনো ভুল হতেই পারে না। তার মানে এখানে আরেকটা ব্যাপার উঠে আসে যে প্রপার গাইডেন্স যদি পাওয়া যায়, প্রপার মাস্টারের কাছে, তোমার কাছে যেমন যারা এসে শিখছেন, তাদের মনে এই প্রশ্নটা তো কখনোই আসবে না যে আমি কতদিন পর থেকে বুঝবো যে রেকির এফেক্টটা হচ্ছে কিনা। কতদিন পর থেকে বোঝার কোনো মানে আমি তো ক্লাসের মধ্যে প্রথম দিন থেকে বুঝিয়ে দিচ্ছি, কারণ প্রথম ফার্স্ট ডিগ্রিতে আমি ডিস্টেন্সের পাওয়ার পাইয়ে দিচ্ছি। ফার্স্ট ডিগ্রিতে ডিস্টেন্সের পাওয়ার পরে তো প্রথম দিনে হোমওয়ার্কেই তো আমি বুঝিয়ে দিচ্ছি, একে অপরকে বাড়ি থেকে দিন, তখনই তো প্রমাণ হয়ে যাচ্ছে, পাওয়ার পেয়ে যাচ্ছি, তখনই বুঝে যাবে। এঞ্জেলে যেরকম আমাদের বুঝতে হচ্ছে কজনকে করছে, সেখানে হয়তো ওই মুহূর্তে হয়তো আমি, যেমন দেখবে প্রশ্ন আছে পালক, সময় কম বলে আমি একটু বলে পেয়েছি যে পালক পাওয়া, অমুক পাওয়া, ঘরের মধ্যে ধোঁয়া হয়ে যাওয়া, ওইগুলো কিন্তু আমি দেখাতে পারি না, সম্ভব নয়। এবং অনেকে বলে তাহলে বুঝবো কি করে যে এঞ্জেল এসেছে, কারণ রেকিতে আমি প্রভাব দিয়ে বুঝিয়ে দিলাম রেকিতে এসেছে। এঞ্জেলে তো আমি এঞ্জেল এনে প্রভাব বোঝাতে পারছি যে এঞ্জেল এসেছে। আচ্ছা, তুমি প্রার্থনা করছো, তোমার কাজটা হয়ে গেল, তার মানে এঞ্জেল কাজটা করলেন, তার মানে তোমার কাজটা হলো, তার মানে তাহলে এঞ্জেল এখন ডানা মেলে এঞ্জেল এসে গেলে কি, এই যে আমরা এখানে বসে আছি, হঠাৎ যদি একটা এঞ্জেল এসে দাঁড়ায়, আমি তো মরেই যাবো, আমি তো থাকবো না, হয় না, সম্ভব না ওরকম করে। হ্যাঁ, স্বপ্নের মধ্যে এঞ্জেল দেখা আর বাস্তবে সামনে এসে দেখা খুব মুশকিল। আমি জানি না একটা ঘটনা বলা উচিত কি উচিত না। এঞ্জেল ক্লাসের মধ্যে পালক পাওয়া নিয়ে আমারই কাছে একটা স্টুডেন্ট এসেছিল, সে বলল যে এত ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল ম্যাডাম, ক্লাসের মধ্যে পালক পরে শুনছি, আমি গিয়েছি একটা ক্লাস করতে, মেডিটেশন শুরু হলো, আমরা সবাই চোখ বন্ধ করে বসে আছি, আমার হাতে ফোনটা ছিল, তা আমি ভুলে গেছিলাম ফোনটাকে অফ করতে, তো জাস্ট ভাবলাম যে ফোন বেজে ওঠে মেডিটেশনের সময়, বলে আমি জাস্ট ফোনটাকে একটু অফ করতে গেলাম, ফোনের রিফ্লেকশনে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি যে ফ্যানটা আছে,
পাশে থেকে একটা বাচ্চা ছেলে এসে কটা পালক ফ্যানের কাছে ফেলে দিয়ে পালিয়ে গেল, এবং সেই পালকগুলো যখন ঘরে পড়লো টিচার চাচাতে এলো, দেখো কিরম পালক পেয়েছো। এই রকম কিন্তু আমি করতে পারবো না। এই স্টুডেন্ট, নাম বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ খুবই মুশকিলে পড়ে যাবে মেয়েটি। সে এসে বললো, ম্যাডাম আমি এত অবাক হয়ে গেলাম, আপনি যে পরিষ্কারভাবে বলছেন যে এরকম পালক আমি দিতে পারবো না, এটা একদম সত্যি কথা। কারণ আমি ঠিক এরকম এইভাবে না লোককে করাটা ঠিক না, কারণ একটা বিশ্বাস নিয়ে আমি করছি। ওই পালক, পায়রার পালক, বাইরে পাখির পালক নিয়ে ফেলে দিলাম, কি যাতে যায় আসে? বিশ্বাস ভঙ্গ করা এটা একটা তাই না? অদ্ভুত ব্যাপার। তার মানে ওই এঞ্জেলকে আমি দেখতে পাবো কিনা, এই প্রশ্নটা কিন্তু সুপ্রিয়াদের এই কথার মাধ্যমেই কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এই দেখতে পাওয়ার ব্যাপারটা কিন্তু নয়, আপনার প্রক্রিয়াটাতে কাজ হচ্ছে কিনা সেটাই আপনি বুঝে যাবেন। দেখো কাজ হচ্ছে মনিকা, গত ক্লাসে ক্রিস্টালের ক্লাসে এসেছিল একটি ছেলে, তার পা একটু ব্যালেন্স কম আছে, সেই জন্য তার মা তাকে নিয়ে এসেছিলেন ক্লাস করাতে। ছেলেটি 32 ইয়ার্স ওল্ড। সে যখন অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার প্রচুর চিকিৎসা করছে, ও পা তো ভীষণই একদমই নড়াতেই পারে না। তখন ও বললো যে আমার মন বলল যে আমার রেকি ধরনের কোনো শক্তি নিয়ে আমার সাধনা করা উচিত, তবে আমি কিন্তু সুস্থ হব। ও রেকি করতে করতে বললো আমি এত এনার্জি পেলাম, তার মানে আমি বললাম তার তুমি একটা বিরাট আমাকে একটা জ্ঞান দিলে। বলছে একদম ম্যাডাম, আমার ওষুধ ডাক্তার সব চলছিল, কিন্তু এনার্জি পেতে শুরু করলাম যখন আমি রেকি সাধনা শুরু করলাম, তখন আমার এত কনফিডেন্স লেভেল বাড়লো। ওয়াকার নিয়ে হাঁটে ঠিকই, কিন্তু স্কুটি চালায়, মাকে পেছনে বসে নিয়ে চালাচ্ছে। সেই মা এসেছিলেন, মার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো আমার ক্লাসের মধ্যে। তখন আমার হাজব্যান্ড আর কয়েকজন স্টুডেন্ট মিলকে আমি বললাম একটু ওনাকে রেখি দাও যাতে একটু আরাম পান। তো রেকি যে দেওয়া হলো, তারপরে ভদ্রমহিলা যখন চা দিচ্ছে বললেন আমাকে চা দেবেন না, আমি এগুলো খাই না, আমার হজম হয় না। তারপরে চা সার্ভ করার পর হঠাৎ দেখছি উনি কী একটা আমাকে বলছেন, খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। কী হলো? বলছি পেটে ব্যথাটা তো কমে গেল, প্রায় 10 বছর পরে আমি 2 কাপ চা 2টো চপ খেলাম আপনার এখানে বসে, হঠাৎ আমার ইচ্ছে হলো খাই, আমি কী আরাম পাচ্ছি, কী ভালো লাগছে। কয়েক মিনিটের মধ্যে এটা একেবারে ক্লাসে অত স্টুডেন্টের মধ্যে ঘটনাটা ঘটলো। বুঝতে পারছি যে কি কেমনভাবে কাজ করে। তার মানে দেখা দেওয়া নয়, কাজটা কিন্তু এইভাবে করে। তার মানে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমাদের হয়ে গেল যে যদি রেকি এঞ্জেল দেখা না দেয় তাহলে কাজ করেও কিন্তু সেই জায়গাটায় আপনি বুঝে যাবেন যে এঞ্জেল আছে বা এঞ্জেলের কাজটা হয়। এবারে আমার একটা প্রশ্ন, এটা আমার কাছে একটু হাস্যকর বলা যায়, আপনাদের তরফ থেকেই আসা প্রশ্ন, সেটা হচ্ছে অন্যায় করলে কি এঞ্জেল শাস্তি দেবে? এই ধরনের প্রশ্ন করে আসে অনেকে, বলে আচ্ছা যখন এঞ্জেল আমাদের এত কাছাকাছি আছে, আমরা অন্যায় করলে কি এঞ্জেল আমাদের শাস্তি দেবে, পাপ দেবে, এরকম কিছু? অন্যায় করলে আমাদের কোনো কঠিন শাস্তি দেন? এঞ্জেল হচ্ছেন দেবতার দূত, দেবদূত বা এঞ্জেল কখনো আমাদের নিজেদের যে আমাদের স্বাধীন যে ইচ্ছা শক্তি সেটাকে বোঝানোই আছে বাইবেলে, এবং আমরা ওটাকে বলি স্বাধীন ইচ্ছা শক্তিতে ওনারা কখনো হাত দেন না, কখনো নাক গলাবেন না স্বাধীন ইচ্ছা শক্তি। আমি খুন করি তাতেও কিছু বলবেন না, আমি ভালো করি তাতেও কিছু বলার ব্যাপার নেই। কিন্তু সেইটাই হচ্ছে, আমি যদি কিছু অন্যায় করি এঞ্জেল আমাকে কিছু শাস্তি দেবেন না, এঞ্জেলের যিনি মানে ওপরওয়ালা, এঞ্জেলের যিনি মাথা, সেই আপনাদের শাস্তি দেবে। সুতরাং ওই এঞ্জেলের শাস্তি দেবে, এঞ্জেল জানে এখানে আমি শাস্তি দেবার কাউকে কিছু না, শাস্তি দেবে উনাদের ওপরে যিনি আছেন, উনাদের যিনি হেড ঈশ্বর, উনি শাস্তি দেবেন। এনারা তো ভগবানের দূত হয়ে ভগবানের কথা অনুযায়ী এরা চলছে একদম। সুতরাং আমি ভালো করলাম মন্দ করলাম, আমি এনাদের কাছে প্রার্থনা করবো আমি এই বিপদে পড়েছি রক্ষা করো, আমাকে রক্ষা করলো, ও অমুকে বিপদে পড়েছে রক্ষা করো, রক্ষা করলেন। একদম রেকির মতো, রেকিতে যেমন কারোর কোনো ক্ষতি করা যায় না, এঞ্জেলের দেও কাউকে ক্ষতি করা যায় না, সমস্ত কিছু রেকি এঞ্জেলের মধ্যে একই ব্যাপার। খালি রেকি এঞ্জেলের যেটা তফাৎটা হচ্ছে কি, আমার যদি হাতে সময় থাকে আমি ভালো করে রেকি দিয়ে সেখানে কাজ করব, আমার যদি হাতে সময় না থাকে আমি তাহলে ঝটপট কোনো দরকার পড়লে আমি তখন এঞ্জেলকে ডেকে শরণাপন্ন হবো, যাতে ঝটপট সেই সমস্যাটা সমাধান হয়ে যায়, এবং সেটা হয়। সুপ্রিয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের কাছে প্রত্যেকটি পয়েন্টকে তুলে ধরলে তুমি, যার জন্য সত্যি কৃতজ্ঞ তোমার কাছে। এবং অবশ্যই আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ আপনারাও কিন্তু এত সুন্দর সুন্দর প্রশ্ন করেন নিয়মিতভাবে। আজকের মতো এখানে ইতি টানতে হবে। সাউথ কলকাতায় শুধু নিজের সেন্টার একটি রয়েছে, সেখানেই তিনি শেখান, এবং তার জন্য ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে রেকি, এঞ্জেল অথবা ক্রিস্টাল সকল কিছুই ক্লাস করানো হয়। কবে, কোন দিন, কোন ক্লাস হচ্ছে সেটা কিন্তু ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে দিন। আজকের মতো আমাদের বিদায় দিন। ঠিক এই সময় এই চ্যানেলে আবার হাজির হয়ে যাবো আপনাদের জন্য রেকির জগৎ, রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ীর সাথে। মনিকা তো থাকছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।